বুখারী শরীফের হাদিস 5970 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করা হয়, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রসুলকে জিজ্ঞাসা করে, তিনি বলেন, সাআলতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহ রব্বুল আলামিনের কাছে কোন আমলটা সবচেয়ে প্রিয়? রাসূলকে জিজ্ঞাসা করতেছে কোন আমলটা সবচেয়ে প্রিয়। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসসালাতু আলা ওয়াক্তিহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সময় মতো নামাজ আদায় করা। কি করা? সময় মতো নামাজ আদায় করা, এটা হলো আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয়। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, সুম্মা আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, তারপরে কোন আমলটা সবচেয়ে প্রিয়? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তারপরে সবচাইতে প্রিয় আমল হলো তোমরা তোমাদের মা বাবার সাথে ভালো আচরণ করবা। 2 নাম্বার বলেন মা বাবার সাথে ভালো আচরণ করবা। তাহলে আল্লাহ রাসূল বলেন যে 2 নাম্বার সবচাইতে প্রিয় আমল যেটা আল্লাহ তাআলার কাছে, সেটা হলো তোমরা তোমাদের মা বাবার সাথে ভালো আচরণ করবা, তাদের সাথে সৎ ব্যবহার করবা। 3 নাম্বার জিজ্ঞাসা করতেছে, ইয়া রাসূলুল্লাহ, তারপরে কোন আমলটা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করে, সুম্মা আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, তারপরে কোন আমলটা সবচেয়ে প্রিয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে আল জিহাদু ফি সাবিলিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে তারপরে সবচাইতে প্রিয় আমল হলো আল্লাহর রাস্তায় জিহাদ করা। সবচাইতে প্রিয় আমল হলো সবচাইতে যে আল্লাহর রাস্তায় জিহাদ করা। তাহলে 3 নম্বরে বলে ফেলেন যে আল্লাহর রাস্তায় জিহাদ করা। তাহলে দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন হাদিসের মাধ্যমে বুঝিয়েছেন যে তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করো। দেখেন সূরা সফ এই আয়াতের, এই সূরার 10 থেকে 13 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন, সংক্ষিপ্তভাবে বলতেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো ঈমানদারেরা, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলে দিব নাকি যে ব্যবসাটা তোমাদেরকে এমন কঠিন আযাব থেকে মুক্তি দিবে, এমন কঠিন আযাব থেকে মুক্তি দিবে, এমন একটা ব্যবসার কথা বলে দিব নাকি? এরপর আল্লাহ রাসূল বলতেছে যে আমলটা, ওই ব্যবসাটা কি, দেখো কি। আল্লাহ তাআলা বলেন যে তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলেন, আপনি আপনার উম্মতদেরকে বলে দিন, তাহলে শোনো ওই ব্যবসাটা কি। ওই ব্যবসা হলো তোমরা আল্লাহ এবং তার রসুলের উপরে ঈমান আনবে। আর কি করবে? ও তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারপরে তোমরা তোমাদের জান এবং মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করবা।
এই হলো তোমাদের ব্যবসা, যে তোমরা আল্লাহ রাস্তায় জিহাদ করবা, তোমরা আল্লাহ এবং তার রসুলের উপর ঈমান আনবা, তাহলে তোমরা জাহান্নামের কঠিন আযাব থেকে বাঁচতে পারবা।